কিছু মডার্ন ইসলাম, আধুনিক ইসলামের মধ্যে টুপি টাপি লাগে না, অথচ টুপিটা এত গুরুত্বপূর্ণ। বুখারী শরীফে আছে, নামাজি যদি একবার টুপি নামাজ অবস্থায় পরে যায়, এক হাতে আবার তুলে দেওয়ার বিধানও শরীয়তে আছে। তাহলে গুরুত্ব না থাকলে এটা কেন হতো? অতএব আজকের মাহফিল থেকে একটা জিনিস মুসলমানের ছেলেরা নিয়ে যান, এর সাথে যেন একটা টুপি থাকে। একটা টুপি 1000 টাকা, 50 টাকা থেকে, হ্যাঁ, আরে না 4-5 টাকার টুপিও যদি লড়ে কিনে পাওয়া যায়। টুপি এটা মুসলমানের চিহ্ন। যে মুসলমানের কাছে ধরেন দাড়ি নেই, নামাজ কালামের কোনো লক্ষণ হয়তো বাহ্যিকভাবে নাই, একে মুসলমান কেমনে মনে করবে? যখন মাথায় টুপি দেবে তখন সবাই বলবে ইনি কি মুসলমান। এটা মুসলমানের একটা বাহ্যিক চিহ্ন। এই কথাটা প্রত্যেকে মনে রাখবেন। এবং গৌসিয়া কমিটি সম্পর্কে সবাই জানেন যে গৌসিয়া কমিটি এই করোনা মহামারীতে যেই খেদমত, শুধু মুসলমান নয়, অনেক বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু এদেরকেও সৎকার করেছেন। যদি কেউ বলে এদেরকে কেন করলো, মানুষ মরে গেলে এটাকে রেখে দেওয়ার কোনো বিধান নাই, তাদের ধর্ম মতে এটাকে সৎকার করতে হবে, না হয় পরিবেশ নষ্ট হয়ে যাবে, মানুষের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হবে। এই জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশে একমাত্র সংস্থা, সংগঠন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করে এই বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন, যার কারণে বাংলাদেশ এবং বহির্বিশ্বে গৌসিয়া কমিটির শুধু সুনাম হয় নাই, পুরা সুন্নি জগতের সুনাম হয়েছে। অতএব গৌসিয়া কমিটিকে নিয়ে সমালোচনা করা, এক সময় অনেকে বলতো এটা গোস্ত খাওয়ার কমিটি। জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ। কিন্তু এখন ওই সব শয়তানদের মুখে তালা পড়ছে। কারণ গৌসিয়া কমিটি এবার যে খেদমত আঞ্জাম দিয়েছে, যেখানে মা বাবাকে ছেলে স্পর্শ করে নাই, লাশ ধরে নাই। আমার গাড়ি যে চালায় সেও অনেক লাশ, কারণ আমি তো ওই সময় আর কোথাও যাই নাই, আমার ড্রাইভার সেও এই লাশের গাড়ি অনেক টানছে। তো এ বলছে যে ছেলে দূরে দাঁড়িয়ে আছে, আমরা লাশ নামাচ্ছি, ধরছে না কেউ। যেই ছেলেকে বাবা বুকে রাখছে, মাথায় কাঁধে করে বড় করছে, সেই ছেলে পর্যন্ত বাবার লাশ স্পর্শ করে নাই, মায়ের লাশের কাছে যায় নাই। সেই সময় গৌসিয়া কমিটি এদেরকে আপনের মতো করে দাফন করেছে, অক্সিজেন সরবরাহ করেছে। তো সুতরাং গৌসিয়া কমিটির এই কাজের মাধ্যমে পুরা সুন্নি মুসলমানদের মুখ উজ্জ্বল হয়েছে। আর কেউ বলতে পারবে না যে সুন্নিরা মানুষের সেবার মধ্যে নাই, এটা বলার কোনো সুযোগ ইনশাআল্লাহ ভবিষ্যতেও, যেহেতু কুতুবুল আউলিয়া শেখুল মাশায়েখ বানিয়ে জামিয়া হযরত আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি এই মিশন, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চায় এগিয়ে যেতে থাকবে। এটার সাথে ধাক্কাধাক্কি করে কেউ কামিয়াব হয়নি, হবেও না। ধাক্কাধাক্কি করতে কয়েকজন চেয়েছিল, ওনাদেরকে আত্মগোপনে চলে যেতে হয়েছে, ওপেন থাকতে পারে নাই। অতএব আপনারা গৌসিয়া কমিটির বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করবেন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সুন্নি আকীদার ইমামের পিছনে। নামাজ পড়া মানে যে কারো পিছনে আল্লাহু আকবার বলা নয়। নামাজ যার পিছনে হবে প্রথমে ইমামের আকীদা ঠিক থাকতে হবে। ইমামের আকীদা যদি এরকম হয়, রসুল দেয়ালের পিছনে কিছু কি আছে জানে না, এরকম আকীদার মোল্লা মৌলভী আমাদের দেশে আছে, যে অনেক সময় দেয়ালের পিছনে কি আছে ওই মৌলভীও জানতে পারে, কেউ যদি রেখে টেকে দেয়। কিন্তু এদের আকীদা হলো রসুল দেয়ালের পিছনে কি আছে জানে না। আচ্ছা, একটা জিনিস কে কি জানে এটা আরেকজন কেমনে জানবে? এখানে কার কি কি জানা আছে আমার জানা নেই, আমি কি জানি সবার জানা নেই। যেগুলো বলা হয় এটা অনুমান নির্ভর। রসুল জানে না, তারা কেমনে জানে? রসুলের পরীক্ষা কি তারা নিয়েছে? তাহলে এটা কত বড় জঘন্য বেয়াদবি যে রসুলের পাক দেওয়ালের পিছনে কি আছে জানে না। আচ্ছা, আসমানের উপরের খবর, জমিনের নিচের খবর, এগুলা কোন সাংবাদিক দিছে? না আমাদের প্রিয় রসুল দিয়েছেন। খবরের ভিতর ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, এগুলা কি আমরা খবর খুললেও তো দেখবো না? রসুলে পাক বলেছেন। তো যিনি মাটির উপর থেকে খবরের ভিতরের কথা জানেন, দেয়ালের পিছনে, এটা তো আরো অনেক সহজ। তো যারা আকীদা খারাপ এরা বেআকল হয়। এরা কি হয়? যাদের কাছে ঈমান থাকে না তাদের কাছে আকলও থাকে না। তাহলে ওরা চিন্তা করলো না যে মাসি আছে না, মাসি উড়ে যে মাসি, মাসির কোন পাকে কি আছে এটা হয়তো বর্তমান তথ্য প্রযুক্তি ডেভেলপ করেছে, যে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী বলছেন, উম্মত কোন তরল পদার্থে, শরবতে, চায়ে, দুধে যদি মাছি পড়ে জিনিসগুলো ফেলে দিও না। কি করবা? বলে মাছির অভ্যাস হলো এক পাকা ডুবাই দিবে, আরেক পাকা উপরে করে রাখবে। তো তোমরা কি করবা? মাছিকে ভিতরে একেবারে ঢুকাই দিবা, শরবতের ভিতর গোসল করাই দিবা। তবে কি বলে, তার এক পাকে হচ্ছে রোগ জীবাণু, আরেক পাকে হচ্ছে ওষুধ। তো সে যেই পাকে ওষুধ আছে এটা ডুবাই দেয়, রোগ আছে ওইটা ডুবাই রাখে, ওষুধেরটা উপরে করে রাখে। তো এই জন্য ডুবাই দিলে রোগের জীবাণু যেটা গেছে ওই ওষুধ এটাকে নষ্ট করে ফেলবে। দেখেন, যেই যুগে অনুবীক্ষণ কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, সূক্ষ্মাতিক জিনিস দেখার মতো কোন প্রযুক্তি আবিষ্কৃত হয় নাই, সেই যুগে আমার রসুল জানেন মাসির কোন পাকে কি আছে। মিশকাত শরীফে আছে হাদিস, কিন্তু মোল্লারা বলতেছে রসুল কো दीवार के पीछे का इल्म नहीं है। रसूल देयालेर पिछने কি আছে জানে না। জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন না। যারা নাউজুবিল্লাহ পড়বে না ওরা ওই দলের অন্তর্ভুক্ত। অতএব নাউজুবিল্লাহ পড়েন। এবং প্রত্যেকে আমরা মুসলমান, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, হিসাব কিতাব দিতে হবে। অতএব 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বেন, পরিবার পরিজনকেও নামাজি বানাবেন। এখানে যেখানে যেখানে দাওয়াতে খায়রের মাহফিল হয় গৌসিয়া কমিটির উদ্যোগে, সেখানে বসবেন, নামাজের মাসলা মাসাইল শিখবেন। একটা মাসআলা শিখলে 1000 রাকাত নফল নামাজ পড়াচ্ছে সওয়াব বেশি। আর মশলা না জেনে 1000 রাকাত পড়লে এটা তো অনেক সময় এক রাকাতও যদি শুদ্ধ না হয় তো সওয়াব কেমন হবে? এই জন্য আজকে গৌসিয়া কমিটি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে দাওয়াতে খায়ের মাহফিল হচ্ছে ডেলি, সাপ্তাহিক, যেখানে নামাজের মাসআলা, ওযুর মাসআলা,
গোসলের মশলা ইত্যাদি মানুষকে শিখানো হয়, ওইগুলো শিখবেন। মরতে তো হবে, যদি না মরে তাকে থেকে যাওয়ার সুযোগ থাকতো তো আম্বিয়া একরাম থাকতেন, ওনাদের মত কিন্তু ইচ্ছাধীন, আমাদের মত ইচ্ছাধীন নয়। কারণ আমাদেরকে যদি মতের ব্যাপারে আমাদের ইচ্ছার উপর ছেড়ে দেয় তো বিরাট মুসিবত হবে। আমরা সবাই একমত হয়ে বলবো যে মলকুল মত আর আসার দরকার নেই, আপনি ওখানে বসে থাকেন, আমরা কেউ যেতে রাজি নেই, এই জন্য আমাদের ইচ্ছার উপর ছেড়ে দেয় নেই। কিন্তু আম্বিয়া একরাম শুধু আমাদের প্রিয় নবী নন, সমস্ত নবীর মত ওনাদের ইচ্ছাধীন, ওনারা ইচ্ছে হলে যাবেন, ইচ্ছে না হলে যাবেন না। নবী একটা উনি ইচ্ছা ব্যস্ত দেখতে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাম ব্যস্তের ভিতরে রয়ে গেছেন, ওনাদের এই এখতিয়ার আছে।